বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি আমার কথার শুরুতেই বাংলাদেশের এই ক্লান্তিময় সময় আমাদের যেই সমস্ত ছাত্র ছেলে সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন, সেই শহীদদের রক্তের বিনিময়ে যে আমরা আবার নতুন করে লাল সবুজের পতাকা ফিরে পেয়েছি, এই শহীদদের স্মৃতিকে এই বাংলাদেশের এই জাতি কখনো ভুলবে না। এই শহীদদের, এই বীরদের কখনোই জাতি ভুলবে না। আমরা আশা করছি এই বাংলাদেশের এই ক্লান্তিময় সময় হয়তো খুব তাড়াতাড়ি একটা সমাধানে চলে আসবে। যেহেতু বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা ফিরে পেয়েছি, খুব তাড়াতাড়ি একটা সমাধান চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিছু কথা বলতে চাই। কিছু কথাগুলো হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রগুলো, কলেজের যে ছাত্রগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রগুলো যে ভূমিকা পালন করেছে, এটা হচ্ছে জাতির গৌরব। এই ছাত্ররা হচ্ছে জাতির গৌরব। তো আমরা যতটুকু পরিমাণ জানতে পেরেছি, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করা হবে। তাতে আমাদের, বিশেষ করে আমার কোনো আপত্তি নেই, কারণ ছাত্ররা এই লাল সবুজের পতাকাকে আপনাদের হাতে, আমাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, এই ছাত্রদের সাথে আমরা ছিলাম, রাজপথে আমরাও ছিলাম। তো ভূমিকাটা ছাত্রদের, শুরু হয়েছে ছাত্রদের দিয়ে, রক্ত দিয়েছে ছাত্ররাই বেশি। অবশেষে যখন আমাদের এই ছাত্রদের, আমাদের এই ছেলে সন্তানদেরকে তারা একের পর এক বুকের তাজা রক্ত তারা রাজপথে ফেলে দিচ্ছে, তখন আমরা যাদের অভিভাবক আছি, আমাদের যারা অভিভাবক আছে এবং ছাত্রদের যারা অভিভাবক আছে, সব শ্রেণীর মানুষ অবশেষে এই আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে মনে করেন যে যোগ দিয়েছেন। প্রথমে তো শুধু কোটা সংস্কারের কথা ছিল, পরবর্তীতে শুরু হলো ৯ দফা দাবি। ৯ দফা দাবি, তার পরবর্তী সময় আসলো ১ দফা দাবি। কোনো দাবি না, কোনো কিছু না, আমরা স্বৈরাচারের পতন চাই। দাবি একটাই, শেখ হাসিনার পতন চাই। এই স্লোগানে সারা বাংলাদেশ যখন রক্তাক্ত লাল হয়ে যাচ্ছে, রাজপথ লাল হয়ে যাচ্ছে, তখনই এই ছাত্ররা এই ক্লান্তময় সময় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে এই দেশের লাল সবুজের পতাকা আপনাদের হাতে তুলে দিয়েছেন। তো আমি দেশবাসীর কাছে আমি এতটুকু বলতে চাই যে এই মুহূর্তে, এই সময় আমাদের এই ছাত্র ছেলেরা যেইভাবে ভূমিকা পালন করেছে, প্রতিটা যোদ্ধা যেভাবে যুদ্ধ করেছে, তাজা রক্ত ঢেলে দিয়েছে বুকের, আমরা এই যোদ্ধাদেরকে কখনোই ভুলতে চাই না। আমরা তাদেরকে ইতিহাস হিসেবে দেখতে চাই। এই বাংলাদেশে ছাত্ররা যেভাবে এগিয়ে আসছে, ছাত্রদের কারণেই আজ আমরা এই নতুন করে দেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। আর যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়ে গিয়েছেন, আমি বাংলাদেশের সকল শ্রেণীর সুশীল সমাজের কাছে আমার একটা আবদার থাকবে, পুরো জাতির একটা আবদার থাকবে, এই যে এই সমস্ত যোদ্ধারা যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যোদ্ধা বলে ঘোষণা দিতে হবে। এবং যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়ে গিয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করতে হবে এবং তাদের পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা দিতে হবে, সম্মানী ভাতা দিতে হবে। এবং যেই সমস্ত ছেলেরা, যেই সমস্ত মেয়েরা, আমাদের যেই সমস্ত খুকারা যেভাবে রক্ত দিয়ে পঙ্গু হয়ে গিয়েছেন, হসপিটালে ভর্তি আছেন, এই সমস্ত আমাদের ছেলেদের এবং আমাদের এই ছেলেদের সাথে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করেছেন, তাদের সম্পূর্ণ চিকিৎসা তাদের প্রদান করতে হবে। প্রিয় দেশবাসী, এবং এই যে আমাদের যোদ্ধারা যেভাবে
অনেক যোদ্ধা আমাদের এখনও মনে করেন যে তাদের সন্ধান মিলছে না, নিখোঁজ আছে। এই সমস্ত যোদ্ধাদেরকে তারা কি বেঁচে আছে নাকি তারা শহীদ হয়ে গেছে, এই সমস্ত সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমাদের মাঝে আমাদের পৌঁছায় দিতে হবে, আমাদের জানিয়ে দিতে হবে। যদি আমাদের এই ছেলেরা শহীদ হয়ে যায়, হ্যাঁ, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ বলে ঘোষণা করতে হবে, তাদের পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মাননা দিতে হবে। প্রিয় দেশবাসী, আমি আরও বলতে চাই, যেই সমস্ত বীর, যেই সমস্ত যোদ্ধারা রক্ত দিয়ে অনেকের হাত চলে গেছে, অনেকের পা চলে গেছে, অনেকের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে, এই সমস্ত যোদ্ধাদেরকে বাংলাদেশ সম্পূর্ণ খরচ বহন করবে। আমি আরও বলতে চাই, আমাদের এই যোদ্ধাদেরকে কোনো রকম বিন্দু পরিমাণ যেন তাদেরকে অসম্মানের চোখে না দেখা হয়। এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হবে, যে অন্তর্বর্তীকালীন এই সরকার যে গঠন করা হবে, যতদিনই থাক, নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের এই বীর ছাত্রদেরকে রাখতে হবে। আরও বলছি, এবং আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে 1-2 জন করে বীরদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রাখতে হবে। আমি আরও বলছি, আমাদের বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত যারা আছেন, তাদের যারা প্রবীণ আছেন, ব্রিগেডিয়ার আছেন, জেনারেল আছেন, এদেরকে খুঁজে নিরপেক্ষ যারা আছে তাদেরকে আমি মনে করি এদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা উচিত। প্রিয় দেশবাসী, আমি আরও বলছি, বাংলাদেশের ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বিভিন্ন ইসলামিক দল, ছাত্ররা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এই ছাত্রদের সাথে এমন ছাত্রদেরকে খুঁজে মেধাবী ছাত্রদেরকে খুঁজে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রাখতে হবে। প্রিয় দেশবাসী, আমি আরও বলতে চাই, বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, এমন একটা সমাজ গঠন করুন, যে সমাজে মধ্যে কোনো কাটাকাটি, মারামারি, হানাহানি থাকবে না, প্রতিহিংসা থাকবে না। এমন একটা সমাজ ব্যবস্থার জন্য আমরা সকলের কাছে আকুলভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমাদের এই কথাগুলো একটু শুনে একটু জানাবেন, একটু কমেন্টস করে জানাবেন যে আমি আসলে আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরতে পারছি কি না। তো আমি আর বেশি সময় নেব না, সকলে ভালো থাকেন। সকল বীর শহীদদেরকে আমি আবারও তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ চিরদীর্ঘজীবী হোক।